এক ছিল গ্রাম। গ্রামের পাশেই ছিল এক ঘন অরণ্য। সেই অরণ্যের ভিতর বাস করত এক ভয়ঙ্কর রাক্ষসে। রাতের বেলা রাক্ষস সারা গ্রাম ঘুরে বেড়াতো। সেই সময় গ্রামে সমস্ত মানুষজন ঘরের ভিতরে ঢুকে থাকত, কেউ ঘরের বাইরে বের হতো না। যে বাড়ির বাইরে থাকতো রাতের বেলা রাক্ষস তুলে নিয়ে উড়ে চলে যেত। পরের দিন সকালে হরি বাড়ির উঠানে বসে কান্নাকাটি শুরু করলে তখন গ্রামের মানুষেরা সেখানে আসতে থাকে। তারপর কি হলো হরি, এসব কি শুনছি? এটা কি সত্যি? কাল রাতে আমার চম্পাকে তুলে নিয়ে গেছে রাক্ষস, আমার সব শেষ হয়ে গেছে মনসা। তারপর সেখান থেকে সবাই চলে যায়। গ্রামের মানুষরা এতটাই ভয় পেত যে সন্ধ্যা নামলেই তারা দরজা জানালা বন্ধ করে বসে থাকত। রাক্ষসে এত বড় আর শক্তিশালী ছিল যে তার গর্জনে পুরো গ্রাম কাঁপত। কেউই সাহস করত না তার মুখোমুখি হতে। গ্রামের মোল্লা সাহেবের লাঠিয়াল বাহিনী যেও, কিন্তু কেউ রাক্ষসের মুখের সামনে দাঁড়াতে পারেনি। সকালে রতন মোড়ল সাহেবের বাড়িতে যায়। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, একটু বাইরে এসো না। কি রতন, তুই আজ সকাল সকাল আমার বাড়িতে ব্যাপার? আজ গ্রামের বট গাছের তলায় এক সভা ডাকা হয়েছে, আপনাকে থাকতে হবে মোড়ল সাহেব। তাই নাকি রে? চল তাহলে। কথা বলার পর মোড়ল সাহেব ও রতন গ্রামের দিকে যেতে থাকে। তারপর তখন গ্রামের মানুষেরা সেখানে আসতে থাকে। হরি, তুমি কি এই বিষয়ে কিছু চিন্তা করলে? এই রাক্ষসের দমনের ব্যাপার? হ্যাঁ মোড়ল সাহেব, এর একটা দমনের ব্যবস্থা করতে হবে, না হলে তো গ্রামে আবার শ্মশান হয়ে যাবে। গ্রামে থাকতো এক সাহসী কিশোর, নাম তার অর্জুন। সে ছিল গরিব ঘরের ছেলে, কিন্তু খুব বুদ্ধিমান ও সাহসী। সে বলল, এইভাবে তো আর চলতে পারে না, আমি রাক্ষসের সঙ্গে লড়াই করব। সবাই অবাক হয়ে তাকে বলল, তুই কি পাগল? রাক্ষসে তো অনেক বড়, এক গর্জনে মানুষ মারা যায়। অর্জুন হেসে বলল, বড় হলেই সব নয়, বুদ্ধি থাকলে বড় শত্রুকেও হারানো যায়। অর্জুন একটি চালাক পরিকল্পনা করল। সে বানালো এক বিশাল লোহালের খাঁচা। খাঁচার ভিতরে রাখলো প্রচুর খাবার, রান্না করা মাংস, ফলমূল আর মধু। খাঁচার চারপাশে ছড়িয়ে দিন সুগন্ধি, যাতে রাক্ষসে আকৃষ্ট হয়। রাত হলো, অরণ্য থেকে রাক্ষসে এই খাবারের গন্ধ পেয়ে। কি ব্যাপার, আজ যেন অন্য ধরনের কিছু গন্ধ পাচ্ছি। খাবারের সুস্বাদ, কোথা থেকে এসছে সব? দেখি তো। সে খাঁচার ভিতর খাবার দেখে খুশি হয়ে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। রাক্ষসে ফেসে গেল লোহার খাঁচায়। সে চিৎকার করে কাঁপিয়ে দিল অরণ্য, কিন্তু খাঁচা ভাঙতে পারল না। তখন অর্জুন এসে বলল, রাক্ষসে, তুমি বহুদিন আমাদের গ্রামে ভয় দেখিয়েছ, এখন তোমার বিচার হবে। পরদিন গ্রামের মোল্লা সাহেব নিজে এলেন। তিনি রাক্ষসে দেখে অবাক হয়ে গেলেন। রাক্ষস খাঁচায় বন্দি করে রাখা থাকলো, যাতে আর কারো ক্ষতি না করতে পারে। তারপর অর্জুনের বুদ্ধিতে তিনি খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন। অর্জুন তখন বলল, ভয় পেলে শত্রু আরও শক্তিশালী হয়, সাহস আর বুদ্ধিই আসল শক্তি। গ্রামের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা অর্জুনকে বীর হিসেবে সম্মান দিতে লাগলো।